এখন আমরা শিখব তাপ উৎপাদী বিক্রিয়া ব্যাখ্যা সহ, খুব সহজেই, যেটা পরীক্ষায় থাকে। তো তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, দেখো যে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তো যখন বলবে যে ক নম্বরের তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, কিংবা বিক্রিয়া বুঝতে পারছো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তখন বলবা যে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। হেবার প্রণালীতে এখন ব্যাখ্যা দেখো যে হেবার প্রণালীতে এক মৌল নাইট্রোজেন, এই যে এক মৌল নাইট্রোজেন, এখানে এক মৌল, আবার এই যে সামনে তিন, মানে তিন মৌল হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই আয়রন, দেখো এখানে উপর আয়রনের উপস্থিতিতে, ঠিক আছে, এই 200 থেকে 250 এটিএম মানে বায়ুচাপ হয়েছে 200 থেকে 250, আর সেলসিয়াস স্কেলে এই 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই মৌল অ্যামোনিয়া অ্যামোনিয়া উৎপন্নের সময় 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। কত জুল? 92। এটা ব্যাখ্যাটা এভাবে উল্লেখ করে দেবা নিচে, ঠিক আছে, আরও সুন্দরভাবে। আর এখানে তোমাকে প্রশ্ন করতে পারে তাপ উৎপাদী বিক্রিয়ার সময় এই যে এগুলো নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ, আর কত কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে? 92 কিলো জুল। তার কি উৎপন্ন হয়েছে তাপ উৎপাদী বিক্রিয়ায়? অ্যামোনিয়া। এই প্রভাবক হিসেবে কে কাজ করছে? আয়রন। এই আয়রন উপরে যে বিক্রিয়া যেটা থাকবে এটা কি? প্রভাবক, ঠিক আছে। আর এটা তাপ উৎপাদী বিক্রিয়া একটি উভয়মুখী বিক্রিয়া, এটা খেয়াল রাখবো। এখান থেকে আমরা অনেক কোয়েশ্চেন জানলাম। এখানে বলতে পারে তাপ উৎপাদী বিক্রিয়ার সময় বায়ুচাপ কত ছিল? 200 থেকে 250। তারপর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত ছিল? 450 থেকে 550। তাপ উৎপাদী বিক্রিয়ার সময় এক মৌল নাইট্রোজেন, এর সামনে তিন, মানে তিন মৌল হাইড্রোজেন, এই দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, আর 92 কিলো জুল। সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।